চুষি পিঠার নতুন রেসিপি, যা কখনো আপনারা চেষ্টাও করেননি আর তৈরিও করেননি। এই চুষি পিঠাটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজা। যারা চুষি পিঠা কোনোভাবেই বানাতে পারেন না, আজকের এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্র আমি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা কম সুজি। তো দিয়ে নেড়েচেড়ে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি রান্না করার সয়াবিন তেলটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন, এতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। তো সবার ঘরে সবসময় ঘিটা অ্যাভেলেবেল থাকে না, সেজন্য কিন্তু আমি ঘিটা দিলাম না। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। তো আমি যেই পরিমাণ কমিয়ে সুজিটা ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু আমি ময়দাটা দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা দিয়ে দেওয়ার জন্য। নেড়ে চেড়ে বেশ কিছু সময় ভেজে নিচ্ছি। যখন ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর একটা ফ্লেভার ময়দা থেকে এবং সুজি থেকে বেরিয়ে আসছে, তখনই বুঝতে হবে আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরেও কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা আপনাদের করে নিতে হবে। এই দেখুন, তো আমি নেড়ে চেড়ে ভালো মতন কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ লিকুইড দুধ। তো আমি দুধটা দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দুধটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে। তো এভাবেই কিন্তু অনবরত নেড়ে একটা ডোয়ের মতন ব্যাটার আমরা তৈরি করে নেব। এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু এরকম টেক্সচারে চলে এসেছে, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো এটাতে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন এটাকে রান্না করে নেব, একদম একটা সফট ডোয়ের মতন হয়ে যাবে। তো সেই রকম কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন একদম একটা ডোয়ের মতন হয়ে গেছে। তো এর চেয়ে বেশি কিন্তু আর আমাদের প্রয়োজন নেই। আমি এখন নামিয়ে ফেলছি। একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ ডোটাই আমি দিয়ে দিলাম। তো এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে হালকা একটু ঠান্ডা হয়। একদম ঠান্ডা করে ফেলবো না, হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতন রান্না করার সয়াবিন তেল। তো আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি ঘি থাকে আপনারা ঘিটাও দিতে পারেন, আমি তেল দিয়ে এই কাজটা করে নিচ্ছি। তো গরম অবস্থায় কিন্তু আমি চেষ্টা করছি এটাকে ভালো মতন ডলে নিতে। এভাবেই কিন্তু আপনাদের গরম অবস্থায় ডলে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ডোটা একদম পারফেক্টলি একদম স্মুথ একটা ব্যাটার বা ডো তৈরি হয়ে যাবে। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন 1 চা চামচের যে চামচটা আছে সেটা দিয়ে আমি মাপ করে, যাতে সবগুলো চুষি পিঠা এক সমানই হয়, সেজন্য 1 চা চামচের যে চামচটা আছে সেটা দিয়ে আমি এই চুষি পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন, দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি। প্রথমে কিন্তু এক হাতের একটু নিচা করে কিন্তু এই চুষি পিঠার শেপটা আমি দিয়ে নিব। এই দেখুন আমার একটা চুষি পিঠা কিন্তু হয়ে গেল। তো আমি কিন্তু আরও কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু পরিমাণ মতন ডো নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি একটু ছোট করেই কিন্তু এটাকে তৈরি করে নিচ্ছি। যারা একদমই কাঁচা কোনোভাবেই চুষি পিঠাটা তৈরি করতে পারছেন না, তারা কিন্তু এই টেকনিক এবং এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন। আপনাদের কিন্তু চুষি পিঠাটা অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হবে। তো আমরা দুধে ভেজানো চুষি পিঠা কিন্তু অনেকেই খাই, কখনো কি এভাবে চুষি পিঠা খেয়েছি? তো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু আমি এতগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন চুষি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তো তেলটা যখন একটু ভালো গরম হবে, হালকা গরমে দিলে কিন্তু হবে না, একদম ভালো গরম হবে, তখনই কিন্তু আপনাদের এই চুষি পিঠাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমরা সুজি দিয়ে তৈরি করেছি, না হলে কিন্তু ভেঙে যাবে। যদি আপনারা একদম লো ফ্লেমে এটা দেন, আপনাদের সুজিটা কিন্তু পিঠাগুলো ভেঙে একাকার হয়ে যাবে। সেজন্যই চেষ্টা করবেন একটু বেশি গরমে দেওয়ার পরে যেন এরকম চলে আসে। তো অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন। এভাবে অনবরত নেড়ে দিলে কিন্তু আপনার এক সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে। আমি অনেকগুলো করে কিন্তু ভাজবো না, অল্প অল্প করে ভাজবো আর উঠিয়ে নেব। এতে কিন্তু সবগুলো পিঠা একদম পারফেক্টলি হবে। কোনো একটা পিঠা কিন্তু আপনার নষ্ট হবে না বা পুড়ে যাবে না বা ভেঙে যাবে না। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন, তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই এভাবে অনবরত নেড়ে এটাকে ভেজে নিয়েছি। এই দেখুন
তো আমি সবগুলো পিঠাই কিন্তু উঠিয়ে নিয়েছি আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো সেম প্রসেসে সবগুলো পিঠাই আমি অল্প অল্প করে কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন সবগুলো পিঠাই কতটা সুন্দরভাবে হয়েছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। তো অন্যদিকে একটা শিরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতন চিনি, দিয়ে দিব 1 কাপের কিছুটা কম পানি, আর দিয়ে দিব 2টা এলাচ একটু ফ্লেভারের জন্য। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখুন, তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে চিনিটা বসে না যায়। তো আমার চিনিটা কিন্তু একদম গলে গেছে, এই দেখুন। আর এটাকে কিন্তু আমরা কোনো রকম 1 তার 2 তার শিরা করব না, জাস্ট চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, তো আপনাদের একটু আমি ঘনত্বটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। এই দেখুন, তো আমার শিরাটা কিন্তু একদম রেডি। আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থায় পিঠাগুলো দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো 2টা আমি এলাচ দিয়েছিলাম, সেই 2টা এলাচ কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন, এই যে আমি 2টা এলাচ উঠিয়ে নিলাম। তো এখন কিন্তু আমি সবগুলো পিঠাই এভাবে দিয়ে দিব। এই দেখুন, তো সবগুলো পিঠাই কিন্তু আমি ঢেলে দিচ্ছি। তো আমার সবগুলো পিঠাই কিন্তু দেওয়া হয়ে গেছে। একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো আধা ঘন্টার মতো না আমরা এটা ভিজিয়ে রাখবো। তো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু আরও বেশি সময়, বা সময় না থাকলে 10 মিনিটও ভিজিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে। এতেও কিন্তু শিরাটা খুব পারফেক্টলি সুন্দর মতন এটা বসে যাবে। এই দেখুন, তো বেশ কিছু সময় পর আমি এটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তার দেখুন শিরাটা কিন্তু অনেকটা সোপ করে গেছে আর এটা সুন্দর একদম গলে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একটা পিঠাও কিন্তু গলে যায়নি। দেখুন, তো সম্পূর্ণ শিরাটা কিন্তু সোপ করে নিয়েছে। তো একটা প্লেটের মধ্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, তো আপনারা আমি যেভাবে করেছি আমি কিন্তু এখানে কোনো রকম কাট করিনি। আপনাদের সুবিধার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যেভাবে বললাম, যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যদি সেম রেসিপি সেমভাবে ফলো করে তৈরি করেন, আপনাদের একটা পিঠাও ভেঙে যাবে না। খুব সুন্দর স্মুথলি কিন্তু এই পিঠাটা ইজিলি বানিয়ে নিতে পারেন। এই দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা জুসি হয়েছে। শিরা কিন্তু ইজিলি সোপ করে নিয়েছি। এই দেখুন পিঠাটা কতটা জুসি আর কতটা সোপ করে নিয়েছে। তো এই ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে। এই দেখুন, তো আপনারা আপনাদের পছন্দ মতন করে কিন্তু এটা তৈরি করে আবার ফ্রিজে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। এই পিঠাটা কিন্তু এতটা মজার হয়, যাদের একদমই কোনোভাবেই চুষি পিঠাটা তৈরি করতে পারে না, তারা চাইলে কিন্তু এই চুষি পিঠাটা খুবই ইজিলি হাতের সাহায্যে তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই বাসায় একবার হলে এইভাবে চুষি পিঠাটা তৈরি করে দেবেন। আশা করি সবাই ভীষণ পছন্দ করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।